Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Looking beyond towards my future days that I should focus right on. Should be stable and I should be able to make it happier and strong. Looking beyond towards my future days that I should focus right on. Should be stable and I should be able to make it happier and strong. Life is an ocean that is always in motion. Let's drive it on along. With the Voyager, the paths to shine, it's the Voyager, the ultimate guide, it's the Voyager. হুগলি জেলা সহ রাজ্যের গ্রন্থাগারগুলো প্রায় কর্মী শূন্য হয়ে পড়েছে, তাই দ্রুত নতুন কর্মী নিয়োগ করা, সমকাজে সমাহারে বেতনের ব্যবস্থার পাশাপাশি বেতন কাঠামো সংশোধন করা, গ্রন্থাগার কর্মীদের নিয়মিত পদোন্নতির উদ্যোগ গ্রহণ করা সহ মোট ৮ দফা দাবির ভিত্তিতে বঙ্গীয় সাধারণের গ্রন্থাগার ও কর্মী কল্যাণ সমিতি হুগলি জেলা শাখার ১০ম বার্ষিক সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত হল গত ৩রা মার্চ গোন্দলপাড়া সম্মেলন শহর গ্রন্থাগারে। এদিন সম্মেলনে সমিতির পতাকা উত্তোলন করেন সংগঠনের সভাপতি ঝন্টু সরকার এবং উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন মলয় কুমার মুখার্জি। মহানাগরিক রাম চক্রবর্তী প্রদীপ প্রজ্বলন করে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেয়র পরিষদ সদস্য হিরণময় চ্যাটার্জি, শুভেন্দু মুখার্জি, হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, সমিতির রাজ্য সম্পাদক তাপস চক্রবর্তী, বঙ্গীয় গ্রন্থাগার পরিষদ হুগলি জেলা শাখার সম্পাদক শরদিন্দু ভূঁইয়া, গোন্দলপাড়া সম্মেলন শহর গ্রন্থাগারের সভাপতি মলয় কুমার মুখার্জি, ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক ডক্টর সোমনাথ ব্যানার্জি প্রমুখ। সমিতির রাজ্য সম্পাদক তাপস চক্রবর্তীর উপস্থিতিতে সম্মেলন থেকে আগামী ৩ বছরের জন্য ঝন্টু সরকারকে সভাপতি, সোমনাথ মালিককে সম্পাদক এবং অমিত নায়েককে কোষাধ্যক্ষ করে মোট ১১ জনের হুগলি জেলা কমিটি গঠিত হয়। রাজ্যের গ্রন্থাগার পরিষেবা দপ্তর গ্রন্থাগারগুলিতে খুব দ্রুত কর্মী নিয়োগ করবে। এ প্রসঙ্গে সমিতির রাজ্য সম্পাদক তাপস চক্রবর্তী বিস্তারিতভাবে জানান। কীভাবে শক্তিশালী করা যায় সেটাই বিষয়, সেই বিষয় নিয়ে আলোচনা সমস্ত কর্মীকে একসাথে থেকে এক চালিতলা এনে কীভাবে সংগঠনটা আরও বাড়ানো যায় এবং আমাদের যতগুলো যা দাবি দেওয়া আছে যেগুলো আছে সেগুলো যাতে আমরা হিসাব করতে যেমন অলরেডি আপনি শুনে থাকবেন যে গ্রন্থাগারিক নিয়োগ হচ্ছে না করে বিরোধীরা যেভাবে বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছে, সেই জায়গায় গ্রন্থাগারিক 738টি পোস্টে গ্রন্থাগারিক 738 নিয়োগ হবে। হয়তো সব জায়গায় সমস্ত ক্যাটাগরি ওয়াইজ হয়তো পাওয়া যাবে না, কিন্তু তাহলে 738 আগ পর্যন্ত 1979 অ্যাক্ট পাস হওয়ার পর থেকে এত গ্রন্থাগারিক একসঙ্গে কত হ্যাঁ, এবং আপনার জেলাতেই 52 জনের স্যাংশন অ্যাপ্রুভাল হয়েছে। 52 জন, হয়তো কিছুদিনের মধ্যেই যদি ভোট ডিক্লেয়ার একটু দেরি হয়, হয়তো ভোট ডিক্লেয়ারের আগেই তো আপনার জেলাতে হয়তো অ্যাপ্রুভেন্ট হয়। এটাই আমরা ভালো দিক দেখছি, ইতিবাচক দিক দেখছি। যারা ভাবছে যে গ্রন্থাগার শেষ হয়ে গেছে, এটা ভুল ভাবছে, কারণ গ্রন্থাগার বা গ্রন্থাগার ডিপার্টমেন্ট শেষ, এটা ভুল। এটা বিরোধীদের একটা সবসময়তেই কথা থাকে যে কীভাবে সরকারকে অপদস্থ করা যায়, সরকারের অপপ্রচার করা যায় এই জায়গাটা। সুতরাং আমরা মনে করি না সেটা, এবং আমরা আশাবাদী যে আগামী দিনে আমরা কর্মীদের জন্যও আমাদের যেটা হেলথ স্কিম বা যেটা আমাদের অর্জিত ছুটির যে ব্যবহারটা আছে সেটা আমরা ঠিক পাবো। আগামী দিনে নিয়োগ হলে গ্রন্থাগার পরিষেবার কি মান উন্নয়ন হবে বলে মনে করেন? গ্রন্থাগার ন্যাচুরালি গ্রন্থাগারই যদি অ্যাপয়েন্টমেন্ট হয়, আমি মনে করি যে হয়তো মানে যে ভ্যাকেন্সি আছে সেটা ফুলফিল হচ্ছে না, কিন্তু এতগুলো গ্রন্থাগারী, ধরুন আপনার জেলাতেই 52 জন গ্রন্থাগারী, তারা আসার পর ন্যাচুরালি পরিষেবার তো বৃদ্ধি তো হবেই, না হওয়ার কিছু নেই। আর একটা কথা বলে রাখি, গ্রন্থাগারই গেলেই পরিষেবা বৃদ্ধি হবে এটা না, যে জেলার যে এরিয়ার যে লোকাল এরিয়ায় যে গ্রন্থাগার, যেটা সোমনাথ ব্যানার্জি বললো আর কি, সেখানে একটা বুক লাভার্স বা একটা সেখানকার মানুষের সচেতনতা নিশ্চয়ই বাড়বে। যে গ্রন্থাগারের পাশে গ্রন্থাগার পরিষেবার পাশাপাশি এখন যে ইন্টারনেটের মাধ্যমে যারা ব্যবহারকারী তারা সাহায্য নিচ্ছেন আর কি,
সেখানে এই পারস্পরিক কি কোনো স্ববিরোধিতা কাজ দেখবেন, করছে? সরকার অলরেডি অনেকগুলো ক্যাব লাইব্রেরিগুলোকে দিয়েছে, কিছুদিনের মধ্যেই নোটিফিকেশন হবে, ই লাইব্রেরি করার চেষ্টা হচ্ছে এবং কিছু 12টার অলরেডি অর্ডার তো গত বছরই হয়ে গেছিলো এবং আরও কিছু করছে, হবে না এটা কোনো কথা না, আমরা আশাবাদী যে নিশ্চয়ই হবে। আপনার পরিচয়? আমি হচ্ছি তাপস চক্রবর্তী, আমাদের বঙ্গীয় সাধারণ গ্রন্থাগার কর্মী কল্যাণ সমিতি রাজ্য সমিতি। আব্দুল গাফফারের রিপোর্ট, হুগলি টিভি। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হল। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেটে।